শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে চা করে নিয়ে আমার বরকে দিয়ে দিলাম, দিয়ে রাস্তার কুকুরগুলোকে একটু রুটি দিয়ে দিচ্ছি। এদেরকে রুটি খাইয়ে নিয়ে ফুল তুলতে যাব। এদের এই নিয়মটা আমি কিছুতেই বুঝতে পারি না। একটা কুকুরকে রুটি দিলে আর একটা কুকুর কিছুতেই খায় না। মানুষ তো টানাটানি করে কাড়াকাড়ি করে খেয়ে নেয়, কিন্তু এরা কি সুন্দর ভদ্রের মতো দাঁড়িয়ে থাকে। ওকে আবার আলাদা জায়গায় দেবো, তারপর খাবে। এই গরুটা এসছে, কুকুরটা ধমকে দিচ্ছে। যাই হোক, ফুল তুলে নিলাম। এই অপরাজিতা ফুলগুলো আমার খুব ভালো লাগে, কি সুন্দর থোপা থোপা, 2-4টে করে ফুটছে, বেশি ফোটে না, খুব সুন্দর দেখতে। আর আমার গাছের আমগুলো যে কি হচ্ছে কি জানি, এরকমই হয় প্রত্যেক বছর। আমগুলো দেখতে খুব সুন্দর, এত সুন্দর দেখতে, গাছ ভরে থোকা থোকা আম হয়, কিন্তু আমগুলোর এই অবস্থা, এরকম পোকা পোকা হয়েছে। বেশিরভাগ আমই এমনি হয়। গাছে দেখতে কি সুন্দর লাগে, কিন্তু হঠাৎ দেখি আবার এরকম হয়ে হয়ে পড়ে যাচ্ছে। কোনো যদি সমাধান থেকে থাকে আমাকে জানাবে। দেখছো কি সুন্দর দেখতে লাগছে। তারপর অত বড় আমগুলো যদি এভাবে নষ্ট হয়, কত কষ্ট হয় মনে। আজকেও কাজের মেয়ে আসেনি, ডেলি ডেলি কামাই করছে। কাজ করতে এত কষ্ট হচ্ছে না। গরমটাও তো খুব পড়েছে, আর আমার তো এমনি খুঁটিনাটি অনেক কাজ থাকে, তার উপরে আবার এই কাজগুলো, তাহলে তো অসুবিধা হবেই বলো। কদিন থেকেই তো শুনছি ঝড় আসবে, এই আসবে, রমেলা ঝড় আসবে। আমাদের এদিকে তো কিছুই না, কোনো ঝড়ও নেই, জলও নেই, আর বিশাল রোদের তাপ। গঙ্গা আসার আগে প্রতিদিনই আমি সকালে একবার সামনে সামনে ঘরগুলো মুছে নিই, পুজো করব বলে। আর আসবে না বলে আরও একটু ভালো করেই করতে হচ্ছে। আমার রান্না একটু কম হলেও কোনো ক্ষতি নেই। আমি 2টো তরকারি হয়তো খাবো না, একটা তরকারি খাবো, ঠিক আছে, কিন্তু আমার ঘর পরিষ্কার একদম পুরো চাই। তারপরে আবার কটা আম পাড়তে বাগানে গেলাম। মেয়ে বলল চাটনি খাবো একটু, তার জন্য কটা আম পাড়লাম। এই যে 4টে আম পাড়লাম। বাগানের গাছের আমগুলো বেশ ভালো, অত পোকা টোকা হয় না। এবার স্নান টান সেরে লক্ষ্মী পুজো করে নিলাম। আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার একটু কাজের চাপটা বেশিই থাকে। পুজো হয়ে গেল, এবারে মায়ের কাছে একটু বসবো, গল্প করব। চুলে তেল টেল দিয়ে চুল টুল ছাড়িয়ে দেব। বলছি চান আজকে করবেন না? না। তো কবে করবেন? হ্যাঁ। কবে করবেন বলুন? হ্যাঁ গো, সকালে। সকালে? হ্যাঁ, আসো তুমি এখানে আমার কাছে বসো। হ্যাঁ। আসো। মায়ের চুল ছাড়িয়ে দিলাম, দিয়ে বলছি আসুন আমরা একটা ফটো তুলি। তখন বলছে হ্যাঁ ফটো তুলো, আবার যখন আমি থাকবো না তখন তোমরা আমাকে দেখবে। হ্যাঁ, এই ফটোটাই তো থাকবে, আমি তো আর থাকবো না। বিকেলে আবার গেলাম একটি কাস্টমারের বাড়িতে, ওদের কিছু জিনিস নেওয়ার ছিল। সব সময় সবাই দোকানে আসতে পারে না, খুব যদি চাপ থাকে, দরকার থাকে খুব, তখন আমি বাড়িতে গিয়েও দিয়ে আসি। ভিডিওটি তাহলে এখানে শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।